কি অবস্থা সবার? অনেকদিন পরে আজকে একটা ভিডিও বানাচ্ছি। সময় করে উঠতে পারছিলাম না আসলে। কিন্তু এখন বাজে সকাল ৭টা, তাই আমাকে একটু টায়ার্ড মনে হচ্ছে, সারা রাত ঘুমাইনি। কিন্তু এমন একটা জিনিসের উপর কাজ করছিলাম, জিনিসটা খুবই এক্সাইটিং। আজকে আপনার সাথে আমি শেয়ার করব কিভাবে আমি একটা এআই এজেন্ট ইউজ করি। মানে সবচেয়ে অ্যাডভান্স এখন যে এআই এজেন্ট বা এআই অ্যাসিস্ট্যান্ট আছে, সেটা আমাদের অফিসে, আমাদের অপারেশনসের জন্য আমি ডে টু ডে লাইফে কিভাবে ইউজ করতেছি। আমরা মোস্টলি ইউজ করতেছি ওপেন ক্ল, যেটার আগে নাম ছিল ক্লডবট। এটার কি কি ফাংশনালিটি আছে সেটা আসলে বের করা সম্ভব নয়, কারণ এটা আসলে সব কিছুই করতে পারে। জাস্ট আমরা কি করি আপনাকে দেখাই। এই যে আমার কম্পিউটার স্ক্রিনে যেটা এখন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা অ্যাপ বা সিআরএম বা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। এই যে জিনিসটা, পুরা সিস্টেমটা আমি বানাইনি। পুরা সিস্টেমটাই আমার যে ক্লডবট ও কোড করছে। আমি কোড করতে পারি না, আমি একটা সিঙ্গেল লাইন অফ কোড ধরি নেই, ওকে বলছে বানিয়ে দিতে, ও আমার জন্য এটা বানিয়ে দিছে। আসলে আপনাদেরকে যদি আমি এখন জিরো থেকে বুঝাই, প্রথমত টেলিগ্রামে হচ্ছে গিয়ে আমার এই এজেন্ট, ওর নাম দিয়েছে আমি হচ্ছে গিয়ে অ্যাজ ইউ থট চিট্টি, রোবট সিনেমার চিট্টি। ওর সাথে আমি এখানে সব কথাবার্তা বলি। এখন ওকে আমি সারাদিন অনেক কাজ দিই, ও কখন কী কাজ করে না করে এগুলো আমার ট্র্যাক রাখার জন্য আমার একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল দরকার ছিল। এইখানেও যা কাজ করে, যা করছে, যা ওয়ার্কিং অনে থাকে, রিভিউ থাকে, রিভিশনে থাকে, সব এখানে ইউজুয়ালি থাকে। আসলে আমি চেষ্টা করতেছি একটা ১০০, ২০০, ৩০০ জনের একটা টিম বানানোর। এই ১০০, ২০০ জন যে থাকবে, এটা আসলে মানুষ না, এরা সবাই থাকবে এজেন্ট। এজেন্ট বা সাব এজেন্ট যা বলতে চান এদেরকে। সো আমার যদি টিম সেকশনে যান, এখানে দেখবেন হচ্ছে আমার টোটাল ১৯ জন মানুষ আছে। এই যে যত মানুষজন আছে, এরা কিন্তু সবগুলো এক একটা এজেন্ট। প্রথমে আছে আমি, এরপর আছে গিয়ে আমার চিট্টি, চিট্টি হচ্ছে গিয়ে আমার সেকেন্ড ইন কমান্ড। এরপরে ধরেন আমি একটা কন্টেন্ট টিম বানাইছি, আমার কন্টেন্ট টিমে টোটাল ১২ জন মানুষ আছে। এখানে ধরেন আমার ২জন রিসার্চার আছে, একজন ট্রেন্ড বের করে, সেও একজন রিসার্চারের মতো কাজ করে। আমার ভিডিওর জন্য, স্ক্রিপ্ট লেখার জন্য ২জন রাইটার আছে, একজন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কন্টেন্ট লেখে, আর একজন হচ্ছে সফটওয়্যার ভিডিওস নিয়ে কন্টেন্ট লেখে। আবার শর্ট ফর্মের জন্য, লিঙ্কডিনের জন্য, টুইটারের জন্য, টাইটেল, এসইও, এসব যে লিখতেছে এগুলো সব আবার কোয়ালিটি চেক করার জন্য একজন এডিটর ইন চিফ। প্রত্যেকটা কাজের জন্য আমার একটা আলাদা এজেন্ট বানানো আছে। আমার আরও কিছু এজেন্ট আছে। এই ডেভেলপমেন্টের নিচে যে এজেন্টগুলো দেখতে পারতেছেন, ও হচ্ছে গিয়ে ডেভেলপ করে, জিনিসপত্র বানায় টানায়। ও হচ্ছে গিয়ে অ্যানালাইজ করে, ইউআই স্পেশালি, আর ও হচ্ছে গিয়ে আবার ফিডব্যাক দেয়। যাই হোক, প্রত্যেকটা এজেন্টেরই একটা কাজ আছে। আমি এগুলোকে কীভাবে ইউজ করি আপনাদের সাথে আমি শেয়ার করবো, আর কেন আমি সাব এজেন্ট বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে বলি, এই সাব এজেন্ট বানানোর কারণ কি। সাব এজেন্ট বানানোর কারণ হচ্ছে গিয়ে, মনে করেন আপনি এমন একজনের কাছে বাসায় ছোটোবেলায় টিউশনই পড়তেন, যে আসলে আপনাকে ম্যাথও পড়ায়, সায়েন্সও পড়ে, ইংলিশও পড়ে। এরকম টিচারের কাছে পড়াটা একটু ডিফিকাল্ট, কারণ সে কোনো কিছুর স্পেশালিস্ট না। আপনার কাছে বিরক্ত লাগে একজনের কাছে পড়তে। এই জন্য যেটা করা লাগে, যে একজনের কাছে যদি আমি খালি ম্যাথ পড়ি, একজনের কাছে আমি সায়েন্স পড়ি, তাহলে দেখতাম কি আমি একটু বেশি বুঝতে পারি। কারণ দেখা যায় একজনের সাথে ১-১.৫ ঘন্টা যখন আমি পড়তাম, এরপর আমি বোর হয়ে যেতাম তার সাথে পড়তে। তো জিনিসটা যেটা বোঝানোর চেষ্টা করছি, প্রত্যেকটার জন্য কনটেক্সট আলাদা। প্রথম টিচারের সাথে আমার যেরকম একটা ফিলিংয়ের জন্য আলাদা কনটেক্সট ছিল, সেকেন্ড টিচারের জন্য আমার সাথে আরেকটা ফিলিংয়ের কনটেক্সট ছিল। এটা মানে হচ্ছে গিয়ে, আপনি যখন একটা এমপ্লয়িকে দিয়ে আপনার অফিসের গ্রাফিক ডিজাইন করান, ভিডিও এডিট করান, প্রজেক্ট ম্যানেজমেন্ট করান, তাহলে দেখা যাবে কি উল্টাপাল্টা কাজ করবে। ও এক এক জায়গা থেকে এক এক কনটেক্সে জিনিসপত্র বসানোর চেষ্টা করবে। ধরেন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনার ক্লাসমেট বা আপনার কোনো পুরানো এক বন্ধুর ফেভারিট আইসক্রিম কি, আপনি ধরেন বললেন চকলেট। কেন বললেন চকলেট? কারণ ও একটা ছেলে, ছেলেদের ইউজুয়ালি চকলেট বেশি পছন্দ হয়, তাই আপনি বললেন চকলেট। কিন্তু আসলে না, ধরেন ওর সবচেয়ে ফেভারিট হচ্ছে কি স্ট্রবেরি, কিন্তু আপনি তো চকলেট বলছেন, কারণ কি আপনার কাছে কনটেক্সট নাই যে ওর ফেভারিট কি, ওর পছন্দ কি। আপনার কাছে যে কনটেক্সটগুলো ছিল, যে একটা ছেলেও, আমার আরও বাকি 10টা ছেলে ফ্রেন্ডের চকলেট পছন্দ, এই জন্য মনে হয় চকলেট ভালো লাগবে। এই জন্য আপনি কী করলেন, আপনার যদি কোনো কনটেক্সট না থাকে, আপনার অন্য কনটেক্সট থেকে আপনি থাপ করে এখানে ঢুকে একটা ডিসিশনে চলে আসলেন। এটা আমাদের এজেন্টের ব্যাপারেও হয়। ধরেন আপনি একটা এজেন্টকে বললেন যে হচ্ছে কি, ভাই আমার লং ফর্ম ইউটিউবে স্ক্রিপ্ট লেখো। ও স্ক্রিপ্টে যখন লিখতেছিল, আপনাকে বলছেন যে এই তুমি যখন যখন স্ক্রিপ্ট লিখবা, তুমি অনেক ক্যাজুয়াল ভাষায় কথা বলবা। ও বললো ওকে ডান। এবার ওই এজেন্টকে যখন আপনি আবার একটা লিঙ্কডিন পোস্ট লিখতে বলবেন, ও দেখবেন আবার ক্যাজুয়াল ওয়েতে এটা লিখে ফেলছে, কারণ ও তো জানে যে ক্যাজুয়াল ওয়েতে লিখতে হবে। ইভেন তো আপনি ওকে লং ফর্মের জন্য বলছেন ক্যাজুয়ালি লিখতে, কিন্তু দুটোরও মিলায় ফেলে, ও হ্যালুসিনেট করা শুরু করে। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কনটেক্সট আইসোলেশন করা লাগবে। মানে এক একটা সাব এজেন্ট খালি পার্টিকুলার স্পেসিফিক কিছু কাজ থাকবে, ওর অন্য কাজের ব্যাপারে জ্ঞান থাকা লাগবে না, ওর কাজের ব্যাপারে জ্ঞান রাখবে, তাইলে যেটা হবে আসলে জিনিসপত্র নিয়ে উল্টাপাল্টা কাজ করবে না। ধরেন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে একটা শর্ট ভিডিও স্ক্রিপ্ট রাইটার, ওকে যদি যে ঢুকে দেখি, ওর পার্সোনালিটি কি দেখেন এখানে আছে, ওর কাছে কী কী কনটেক্সট আছে, শর্ট ফর্ম, হুক, কোন প্ল্যাটফর্মের জন্য কী লেখা লাগবে, ওর স্কিলস কী কী আছে, আর বাউন্ডারি কী, কোনো ক্লায়েন্টের ডেটা নাই, কোনো লং ফর্মের কন্টেন্টের ডেটা নাই। কাজগুলো পরে কী করবে, ভিক্টর নামে একটা সাব এজেন্টকে দিয়ে দিবে, যে আসলে কোয়ালিটি চেক করবে। আমার এখানে ভিক্টর কে ছিল দেখেন নিজে, যে এডিটর সব কোয়ালিটি চেক করে, মানে এডিটর ইন চিফ। এই জন্য আপনাদের একটা সাব এজেন্ট দরকার। প্রত্যেকটা সাব এজেন্টের আলাদা আলাদা করে কাজ থাকা লাগবে। যদি আপনারা না জানেন আপনাদের সাব এজেন্ট কীভাবে বানাবেন, আপনাদের যেটা করতে হবে আগে, যদি আপনার চ্যাটবটের কাছে যান, চ্যাটবটকে যে যদি বলেন যে আপনি ইংলিশ বাংলা যেভাবে ইচ্ছা কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি আপনাদের জন্য বাংলায় লিখি, ভাই আমি একটা
ওয়েব ডিজাইনিং এজেন্সি খুলতেছি। আমার কাজ করানোর জন্য অনেক সাব এজেন্ট দরকার। কয়টা সাব এজেন্ট তুমি রেকমেন্ড করবা অ্যান্ড তাদের কাজ কি হবে? এই ধরনের আমি জিজ্ঞেস করলাম আমার এআই বটের কাছে যে আমার কয়টা সাব এজেন্ট দরকার। ও আমাকে এখন বলবে আমার কী কী সাব এজেন্ট দরকার, তাদের কাজ কী কী হতে পারে। ওর রেসপন্সের উপর ভিত্তি করে আমরা ওকে বলবো এরপরে যে ভাই এই এজেন্টগুলা ঠিক আছে নাকি ঠিক নেই আমরা ইভ্যালুয়েট করবো। ওকে আমরা বলবো যে না এটা ঠিক আছে, এটা ঠিক নাই। ওর সাথে আমরা ডিসকাস করবো। মনে করেন ও আপনার আসলে যেহেতু অ্যাসিস্ট্যান্ট, ও যা বলবে তাই সবসময় ঠিক না। আপনি যেহেতু বস, আপনার সবসময় ওর থেকে একটু বেশি জানতে হবে। তাই ওর সাথে একটু ব্যাক অ্যান্ড ফোর্থ করবেন, ওকে বুঝাবেন এটা খারাপ ওইটা ভালো। ওকে কনস্ট্যান্টলি যখন বুঝাবেন ও আস্তে আস্তে আরও বেটার হওয়া শুরু করবে, একটা নর্মাল এমপ্লয়ের মতো। একটা নতুন ইন্টার্ন যখন আপনার অফিসে হায়ার করেন, অবশ্যই আপনি এক্সপেক্ট করবেন না যে প্রথম দিন থেকে সব কিছু জানবে। ও আস্তে 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 আপনার থেকে যত নতুন নতুন জিনিস শিখবে আরও বেটার হওয়া শুরু করবে, রেসপন্সও বেটার হওয়া শুরু করবে। জাস্ট আপনার কাছ থেকে না, আপনি যদি ওকে কোনো বই কিনে দেন, ওকে কোনো কোর্স কিনে দেন, মানে কি আপনি একটা বইয়ের পিডিএফ যদি ওকে দিয়ে দেন বা একটা কোর্সের ট্রান্সক্রিপশন যদি নিয়ে ওকে দিয়ে দেন, এই ডেটাগুলো নিয়ে ও নিজেকে শিখাতে পারবে, ও ট্রেনিং ডেটা হিসেবে ইউজ করতে পারবে। সো আপনি যেটা করতে পারেন, এই যে সাব এজেন্টগুলো ছিল, এই সাব এজেন্ট ধরেন আপনার শর্ট ফর্ম ভিডিওসের জন্য একটা সাব এজেন্ট আছে। আপনি শর্ট ফর্ম ভিডিওস ভালো কীভাবে করতে হয় সেটার জন্য মনে করেন একটা কোর্স কিনলেন। ওই কোর্সের ট্রান্সক্রিপ্ট যদি শুধুমাত্র ওই সাব এজেন্টটাকে শিখায় দেন, তাহলে দেখবেন আস্তে আস্তে ও আরও বেটার হওয়া শুরু করবে। তো এই কাজগুলাই আসলে করে সাব এজেন্ট। আমার একটা ওয়েব ডিজাইনিং এজেন্সির জন্য আমাকেও 6টা এজেন্ট সাজেস্ট করছে। একজন আমার লিডস খুঁজে বের করবে যাদেরকে আমি পাঠাতে পারবো আমার ইমেল টিমেল, যেটাতে তারা আমার সার্ভিস নেবে। আরেকজন হচ্ছে কি আমার এই লেখালেখি করবে ইমেলগুলা। একজন আমার প্রপোজাল লিখবে, একজন আমার এসিও রিসার্চ করবে, একজন আমার কন্টেন্ট রাইট করবে, একজন আমার প্রজেক্ট ম্যানেজ করবে, আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজও করবে, আমার কম্পিটিশন অ্যানালাইসিস করবে, আমার কাস্টমারের সাথে কথা বলবে এবং আমার ডিজাইন রিসার্চ করবে। তো টোটাল 6টা না, আসলে 10 জনের কথা বলছে। 4 জন শুরু করতে, এবার বাকি আরও। ও আমাকে জিজ্ঞেস করছে ডু ইউ ওয়ান্ট মি টু বিল্ড দিস, এটা যদি হয় তাহলে আমার এজেন্সির নাম কি, আমরা কী টাইপের ওয়েবসাইট বানাবো, ওয়েব ফ্লোতে না ওয়ার্ডপ্রেসে, আমাদের টার্গেট মার্কেট কি, আমাদের প্রাইসিং সেকশন কি, এক্সেট্রা। আমি যদি ওকে ইয়াস বলি সব বানাই ফেলবে এখন, কিন্তু আমি চাই না, এই জন্য বলবো না। এই প্রত্যেকটা সাব এজেন্ট যখন হয়ে যাবে, এরপর আপনি ওকে বলবেন যে প্রত্যেকটা সাব এজেন্টের কাজ কী কী, এক একটা সাব এজেন্টের জন্য আরও বেশি ডেটা দিবেন। আস্তে আস্তে দেখবেন আসলে আপনার সাব এজেন্ট হয়ে যাবে। আবার যদি আমরা ফেরত আসি, এই পুরো জিনিসটি আপনারা কীভাবে বানাবেন, আপনারা যদি হচ্ছে কি আমার ডিসক্রিপশনে যে লিঙ্কটা সিলেক্ট করেন, যে লিঙ্কের পাশে লেখা আছে প্রম্পট, এখানে ঢুকলে আপনারা দেখতে পারবেন আমি কি প্রম্পট দিয়ে ওকে কানবান বোর্ডটা বানাতে বলছি। এই বোর্ডটা ওই প্রম্পট দেখলে আপনি আসলে আপনার এআইকে বললে ও পুরো জিনিসটা বানিয়ে দিবে। টুকটাক এদিক সেদিক যদি হয় তাহলে আপনি ওকে বলবেন যে আসলে এরকম না ওরকম করো, এরকম এরকম করো। আমার ভিডিও থেকে ইউআইগুলোর স্ক্রিনশট নিয়ে ওকে বলবেন এরকম করতেও বানিয়ে ফেলবে, কোনো সমস্যা নেই। আপনাদেরকে দেখাই এখন আমার কী কী ট্যাব আছে। এই ধরেন আমার এখানে কয়েকটা সাব এজেন্ট আছে। এই যে 3টা সাব এজেন্ট, এই 3টা সাব এজেন্টের কাজ খুব মজার। এই যে পুরা সফটওয়্যারটা ধরেন আমরা যেটা ইউজ করতেছি, এটার ইউআই মানে হচ্ছে এটার ডিজাইনটা আমরা কনস্ট্যান্টলি বেটার করতে চাই। এর জন্য আমার এখানে একজন আছে স্কাউট। ও করে কি, প্রত্যেক দিন 8 ঘন্টা পর পর ও বের করার চেষ্টা করে যে কি কি কাজ করলে আমরা ওয়েবসাইটটা আরও ভালো সুন্দর করতে পারবো। এগুলা বের করার পরেও যেটা করে, ও এই যে পিক্সেলকে বলে যে ভাই আমি এরকম 5টা 6টা কাজ পাইছি ওয়েবসাইট ঠিক করার, সুন্দর করার জন্য আমাদের সফটওয়্যারটা, সেটা তুমি ঠিক করো। পিক্সেল যে সফটওয়্যারগুলো ঠিক করে, পিক্সেলগুলো ঠিক করার পরে আমাদের কোয়ালিটি চেক করে লেন্স বলে যে সেই জিনিসগুলো ঠিক আছে নাকি ঠিক নেই। যদি আমরা টাস্কে যে দেখাই, আমার এখানে একটা বোর্ড আছে দেখেন ইউআই পলিশ, এখানে যদি একটা ডান্স সেকশনে যাই, বাম পাশে দেখবেন পুরো একটা ব্রিফ দেওয়া। এই পুরো ব্রিফটা হচ্ছে আমাদের যে প্রথম এজেন্ট স্কাউটও দেয়। এখানেও পিক্সেল যে আমাদের ডিজাইনার তাকে ইনস্ট্রাকশনে দিয়ে দিতেছে কী কী করতে হবে, কী কী করতে হবে না। পিক্সেল এসে কাজকর্ম করছে, এরপর লেন্স এসে সেটাকে অ্যাপ্রুভ করে দিছে। মাঝে মাঝে লেন্সও কিছু ফিডব্যাক দেয়, এরপরে পিক্সেল আবার ওগুলোকে ফিক্স করে, এরপর লেন্স আবার ফিডব্যাক দেয়, আবার ঠিক করে, এরপরে লাস্টে ফাইনালি অ্যাপ্রুভাল দেয়। এই পার্টিকুলার টাস্কটাতে প্রথমবার অ্যাপ্রুভ করে দিয়েছে, বট ওরা নিজেরা ব্যাক অ্যান্ড ফোর্থ করে। আমার অ্যাডমিন কাজকর্ম এখানে থাকে, আমাদের মার্কেটিংয়ের কাজকর্ম এখানে থাকে। মাত্র একটু আপডেট দেওয়াতে আমার টাস্কগুলো এখানে নাই। এই ভিডিওটা বানানোর জন্য কিছু টাস্ক এখান থেকে সরাই ফেলছি, বাট এখানে আমাদের অনেক জিনিসপত্র থাকে, কন্টেন্টের জিনিসপত্র থাকে, আরও অনেক হাবিজাবি অনেক জিনিস কাজকর্ম আমরা করি। আমার ক্যালেন্ডারে গেলে আমার হচ্ছে কি ডেইলি আর উইকলি কী কী জিনিসপত্র আছে সেটাও এখানে দেখা যায়। আমার ক্যালেন্ডার কানেক্ট করা, আমার আজকে কী কী মিটিং, আগামীকালকে কী কী মিটিং, সব কিছু এখানে টুকটাক থাকে। আমার এখানে একটা নোট সেকশন আছে। নোট সেকশনে গেলে আমি কোনো নোট রাখতে চাইলে এখানে আমি নোটটা রাখতে পারি। নতুন নোট ক্রিয়েট করতে চাইলে আমি জাস্ট প্লাস নোটে যেয়ে আমি এখানে ডিটেলস লিখে আমি সেভ দিলাম, আমার নোটটা এখানে সেভ হয়ে যায়। নোটের পাশে আবার আমার এখানে একটা ডার্ক মোড, লাইট মোড জিনিস আছে। এটা ক্লিক করলে আমার লাইট মোড হয়ে যায়, আমার যত ইউআই আছে সব কিছু হচ্ছে গিয়ে আমার লাইট মোড হয়ে যায়, আবার ডার্ক মোড ডার্ক মোড হয়ে যায়। আমার পার্সোনালি আপনাদের মতোই নাইট মোড পছন্দের জন্য আমি সবসময় এটা অন্ধকার করে রাখি। সবচেয়ে মজার যে জিনিস সেটা হচ্ছে গিয়ে নলেজ বেস আর স্কেজুল হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটা এজেন্ট কখন তাদের কাজ শুরু করবে সেক্ষেত্রে একটা স্কেজুল এখানে বানানো আছে, সেই স্কেজুলগুলো আমরা দেখতে পারি। বা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কি নলেজ বেস।
নলেজ বেস হচ্ছে কি আমার কোন কোন ডেটা ওর কাছে এআইটার কাছে আছে আর ওইগুলোকে মাথায় রেখে ঠিকভাবে ইউজ করতে পারতেছে না। যদি আমরা নলেজ বেসে যাই, এখানে দেখবেন আমার অনেক নলেজ বেস আছে, 327টা নলেজ বেস আছে, 27টা সোর্স আছে, 8টা ক্যাটাগরি আছে। আমি চেষ্টা করতেছি এভরিডে নতুন ডেটা ওকে দেওয়া। মজার কাজ আমি যেটা করছি, ওকে আমি আমার কিছু অফিসিয়াল যে গ্রুপ চ্যাট, যেসব টেলিগ্রাম গ্রুপ চ্যাটে আমরা আমাদের টিমরা কথা বলি, সেই টিম চ্যাটগুলো তোকে আমি অ্যাড করে রাখছি। এখন ও যেটা করে, প্রত্যেক দিন এই টিম চ্যাটগুলোর ভিতরে যা কথা হয় সেটা একটা সামারি বের করে সেটা আপলোড করে রাখে এখানে। তাইলে কি হচ্ছে, আমার যে এআইগুলা কনস্ট্যান্টলি শিখতেছে আমরা কমিউনিকেশন কিভাবে করি, আমাদের ধরেন কোনো একটা ক্লায়েন্ট নিয়ে আমাদের কোনো একটা গ্যাঞ্জাম হয়েছে কিভাবে আমরা সলভ করতেছি সেটাও জানতেছে, সব কিছুও জানতেছে। তাইলে ওভার টাইম কী হবে, কালকে যদি আমি এরকম একটা এজেন্ট বানাতে চাই যে আমাদের ইন্টারনাল টিমের ভিতরে যত কোয়েরি আছে, যত কোয়েশ্চেন আছে, সেগুলো অ্যান্সার দিতে হবে, একটা এজেন্ট আমরা বানাই ফেলতে পারবো ইন নো টাইম। কারণ অলরেডি জানে আমরা ইন্টারনালি কীভাবে কথা বলি। একটা এজেন্ট যদি বানাই যে হচ্ছে আমাদের জন্য প্রবলেম হয় সলিউশন দিবে, সেটা আমরা বানাই ফেলতে পারবো, কারণ ও দেখতেছে আমাদের সিনিয়র লেভেল লিডারশিপটা কোম্পানির ভিতরে কীভাবে সলিউশনগুলো দিতেছে। আমরা যদি কোনো একটা এজেন্ট বানাতে চাই যেটা হচ্ছে কি আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলবে, সেটা আমরা চালু করতে পারি। আমাদের হোয়াটসঅ্যাপে ক্লায়েন্টদের সাথে যত কথাবার্তা বলতেছি, স্ল্যাকে যত কথাবার্তা বলতেছি, সব কিছু আমরা কনস্ট্যান্টলি ফিড করতেছি এখানে, যেন ও জানে আমরা কীভাবে কথা বলি, প্রবলেম কীভাবে সলভ করি, সব কিছু। এমনকি আমাদের যদি হোম সেকশনে আসেন, এটা যে বিশাল বড় ড্যাশবোর্ড, এখানে মোটামুটি সব কিছুই থাকে। এটা ইউজুয়ালি একটা সুন্দর একটা ইউআই বানাইছে, আস্তে আস্তে আরও বেটার করা যায়। কিছু বাগস থাকে যেটা এভরি নাও এন্ড ফিক্স করা লাগে, যেমন যে ওয়েদারটা এখন আনঅ্যাভেলেবল, ওকে বলতে হবে যে ওয়েদারটা ঠিক করতে। প্লাস আপনি যদি আবার কন্টেন্ট বানাতে চান, কন্টেন্টের জন্য কিন্তু অনেক সেরা একটা ফিচার আছে। যেমন ওকে আমি একটু আগে একটা আইডিয়া চাচ্ছিলাম ওর কাছে, যে আমরা ক্লায়েন্টদের সাথে কীভাবে কথাবার্তা বলি আমি পার্সোনালি, এইগুলো নিয়ে কি একটা ভিডিও বানানো যায় নাকি। তাই আমি ওকে বললাম আমার যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা তোমার কাছে আছে, তুমি সেগুলো দেখো, দেখার পর তুমি বলো যে কোন কোন চ্যাটে আমি ভালো কাজকর্ম করছি, হয়তো বা আমি হচ্ছে গিয়ে নতুন কোনো অফার দিছি বা কোনো একটা ক্লায়েন্ট চ্যাট এরকম কোনো একটা সিচুয়েশন আমি সলভ করছি, এরকম 10টা চ্যাট বানাই। এরপর তুমি আমাকে বলো যে কীভাবে আমি এগুলা দেখাইতে পারি ভিডিওতে। ও যেটা করলো, আমাকে 3টা অপশন দিল, যে চাইলেও আমাকে এরকম হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো আবার বানাই দিতে পারবে, যেগুলো আমি কথা বলছি, যেহেতু আমার কাছে চ্যাটের কাছে আছে, এই চ্যাটগুলোর মতো একটা ডিজাইন করে দিবে হোয়াটসঅ্যাপের মতো, এই ডিজাইনগুলো আমাকে দিতে পারবে, বা আমাকে একটা ইউটিউব স্ক্রিপ্টও লিখে দিতে পারবে, বা আমাকে একটা এরকম মিরো বোর্ডও বানিয়ে দিতে পারে। কিন্তু ও সাজেস্ট করছে হচ্ছে কি অপশন 1 and 2 এই দুটো একটা কম্বো বানাই। তাই আমি বলছি ঠিক আছে তুমি বানাও, আমার কোনো সমস্যা নেই, তোমার কম্বো যদি ভালো হয় তাহলে বানাও, প্যারা কি। এরপরও বানায় আমাকে দুইটাই দিয়ে দিচ্ছে, আমাদের চ্যাটও দিয়ে দিচ্ছে, আমার হচ্ছে গিয়ে স্ক্রিপ্টও দিয়ে দিছে। চ্যাটগুলো যদি আমি দেখি, আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন অলরেডি এই চ্যাটগুলো। সো আমার কিছু ক্লায়েন্টের সাথে আমার অ্যাকচুয়াল কনভারসেশনও আসলে এখানে নিয়ে আসলে ডিজাইনগুলো আবারও করে দিছে। ওর কাছে স্ক্রিনশট নেই, ওর কাছে খালি চ্যাটের একটা ডকুমেন্ট ফাইল পাইছিল। সো এই স্ক্রিনশটগুলো আবার নিজে নিজে ডিজাইন করে বানাইছে, যেন আসলে বুঝাইতে পারে যেগুলো হোয়াটসঅ্যাপ। এই প্রত্যেকটা চ্যাটেরও স্ক্রিনশট খালি বানায় নেয়, এগুলো থেকে আমরা কী কী শিখতে পারি সেখানে একটা ছোটো একটা বুলেট পয়েন্টও দিয়ে দিছে। প্রত্যেকটার জন্য এরকম 10টা স্ক্রিনশটও বানাইছে, এখানে আমাকে 10টা বানাইতে বলছি। খালি এখানেই শেষ না, ও আবার জন্য আবার একটা স্ক্রিপ্টও বানাইছে। স্ক্রিপ্টটা যদি আপনারা ভালো করে দেখেন, স্ক্রিপ্টের কোন জায়গায় আমার চ্যাট দেখাইতে হবে সেগুলো প্রপারলি মেনশন করে দিছে। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং থিং দ্যাট দ্য এআই ডিড। আমার জন্য স্ক্রিনশট বানিয়ে দিছে, আমার জন্য স্ক্রিপ্ট বানিয়ে দিছে, সব কিছু বানিয়ে ফেলছে। যদি আমি একটা মিরো বোর্ড বানাইতে বলি, আমাকে মিরো বোর্ডও বানিয়ে ফেলতে পারবে। সো এই এজেন্টগুলো দিয়ে আসলে আপনারা যা যা ইমাজিন করতেছেন সব কিছু করা যাবে। এমনকি আপনারা যা যা ইমাজিন করতে পারেন না তাও বানানো যাবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে ভাই তোমরা দেবে কী কী করতে পারি, আমাকে কিছু আইডিয়া দাও। আমাকে বলে, এরপরে আমি ওকে বলি যে আচ্ছা একটা কাজ করো, প্রতিদিন সকালে উঠে তুমি এরকম 2-3টা কাজ করবা, যে 2-3টা কাজ করে তুমি আমার গোলের কাছে আমাকে নিয়ে যেতে পারবা। ধরেন আপনার গোল হচ্ছে কি মাসে $5,000 কামাবেন, আপনি ওকে বলবেন যে ভাই আমার গোল হচ্ছে মাসে $5,000 কামানো, আমার কী কী করা দরকার আমাকে বলো, আমার ওই গোলে যাওয়ার জন্য তুমি প্রতিদিন আমার জন্য কী কী করতে পারো। ও বলে এই কাজগুলো আমি তোমার জন্য করতে পারি, তাহলে ঠিক আছে প্রতিদিন এই কাজগুলো তুমি আমার জন্য করে দাও। সো এইভাবে আসলে আপনি এই আইটাকে ইউজ করতে পারেন। সো আজকের ভিডিওটা আসলে মোর অফ আ পার্সোনাল ডায়েরি, যে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে ইউজ করতেছি জিনিসটাকে। একটু এলোমেলো, কারণ এই চ্যানেলটার পারপোজই এটা, যে আসলে আমি যখন যা করি আপনার সাথে একটু শেয়ার করা। সো আপনারা যদি চান এটা ইউজ করতে পারেন। যদি আপনারা এরকম ওপেন ক্লনে আরও অ্যাডভান্স ভিডিও চান আমার সাথে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আজকে অতটুকুই, বাই বাই, টাটা, পরে ভিডিওতে দেখা হবে।